আপনি ভাই শুরু থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছেন, আপনার মনটাকে আপনি পজিটিভলি নেন না। আপনার মতো এরকম অনেক মানুষ আছে যারা সবকিছু নেগেটিভ মনে করে, পজিটিভ অ্যানসারটা ভাবলে তো হয়ে যায়। এটা সুন্দর একটা প্রশ্ন। দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ? ওকে দোষ দিচ্ছেন আচ্ছা, কেন? আমি আপনি কিভাবে আপনাকে একটা কথা বলি, শুনেন। হ্যাঁ বলেন। আপনারা দোকান থেকে দুধ কিনেন? হ্যাঁ কিনি। দোকানে গিয়ে কি বলেন, আমাকে অন্য কিছু দেন বলেন নাকি দুধ দিতে বলেন, কোনটা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলেন? দুধেই দুধের কথা বলেন। জি। তো তখন লজ্জা করে না দুধের কথা বলতে আপনাদের? লজ্জা এই দুধের কথা শুনে আপনার লজ্জা লাগতেছে যে দুধের উপরে কি পড়ে? দুধের উপরে সর পড়ে। দুধ যখন জাল দেন, হ্যাঁ, তখন কিন্তু দুধের উপরে সর পড়ে। এটাই বলছি আপনাকে, তো এইটা তো লজ্জা পাওয়ার কিছু নাই। দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আমার সামনে এক আপু এবং এক ভাইয়া আছে, তাদের সাথে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে আপু এবং ভাইয়ার জন্য রয়েছে নগদ 5,000 টাকা পুরস্কার। এই দেখতে পাচ্ছেন টাকা নিয়ে আসছি, উত্তর দিতে পারলেই কিন্তু 5,000 টাকা পুরস্কার পেয়ে যাবে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ভাই। আজকে আপনাদের সাথে একটা মজার কুইজ খেলবো। সঠিক উত্তর দিতে পারলে কিন্তু 5,000 টাকা পেয়ে যাবেন। তবে প্রশ্নটা আপনারা পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেবেন না। সুন্দর একটা প্রশ্ন এবং সুন্দর একটা অ্যান্সার আছে। ওকে, তাহলে শুরু করি। আচ্ছা বলুন তো, দুধের উপরে কি পড়ে? এই কি বলতেছেন আপনি এসব? ভাই কি আপনি বলেন? কিছু সকালবেলা কিছু খাই আসছেন? হ্যাঁ, সকালবেলা তো নাস্তা খেয়ে বের হয়েছে। ধরো মেয়ে, এটা কোনো প্রশ্ন বললেন? ফালতু জানি কোথাকার এগুলো, মানে আপনি আসছেন একটা ধাঁধা কুইজ না কি বলে এগুলো করবেন, কিন্তু এটা কেমন প্রশ্ন? লজ্জা লাগে না একটা মেয়ের কাছে? দুধের উপরে কি পড়ে আপনি জানেন না? আপনি চুপ থাকেন, কি বলতেছেন আপনি? ক্যামেরা একটু বন্ধ করেন, পরে বলতাছি। না, ক্যামেরা বন্ধ করবে, সমস্যা নেই। আমি তো আপনাকে বলছি এটার পজিটিভ অ্যান্সার আছে, সুন্দরভাবে ট্রাই করলে আপনারা পেয়ে যাবেন ভাই। আপনি আসেন, আপনি কি ছোট নাকি? তোদের উপরে পরে জানেন না আপনি? ভাই, মেয়ে, মানে ফাইজলামি করেন। আমি আমার কথা শুনেন, আমি কিন্তু পজিটিভলি বলছি আপনাকে, অন্য কিছু ভাবার কিছু নাই। আপনি একটু চিন্তা ভাবনা করেন। ভাই আপনি আর কোনো প্রশ্ন বললেন না, ঠিক আছে? কেন ভাই? আপনি আপনার প্রশ্ন লয়ে পয়সা থাকেন। 5,000 টাকা জিততে চান না? ধরো মেয়ে, আপনি এই ধরনের প্রশ্ন করে 5,000 টাকা দিতে চান না? দেখেন ফালতু আপু, প্রশ্ন। আপনি শুধু শুধু রাগ করছেন। এটা কিন্তু পজিটিভ একটা অ্যান্সার আছে। আমার দর্শকরা জানে যে এই, দুধের ক্যামেরা উপরে বন্ধ কর। কি পড়ে। ভাই প্লিজ, আমার লজ্জা লাগতেছে আপনার মুখ থেকে আপনি বলতেছেন, অথচ আমার লজ্জা লাগতেছে। বিশ্বাস করেন, আপনি এই ধরনের ফালতু প্রশ্ন একটা কাউকে মেয়ে করেন না। লোকের সামনে ভাই এই কথা কি বলা আপনি ঠিক হয়েছে ভাই? মানে কি রকম কথা? আপনি এটাকে কি ভাবতেছেন আমি বুঝলাম না কিছু। ভাবা হবে কি? আচ্ছা, একটু দাঁড়ান, দর্শকের সাথে কথা বলি। দর্শক, আপু এবং ভাইয়াকে প্রশ্ন করেছিলাম দুধের উপরে কি পড়ে, তারা বলছে এটা নাকি একটা ফালতু প্রশ্ন, বাজে প্রশ্ন। আপনারা যারা সঠিক উত্তরটা জানেন, আমি জানি যারা জানেন, কমেন্টস উত্তরটা লিখে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এক্সট্রিমলি সরি, আসলে আপনাদেরকে প্রশ্নটা করা আমার হয়তো উচিত হয় না, কারণ আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে এটা পজিটিভ প্রশ্ন, পজিটিভ অ্যান্সার। আপনি এটাকে নেগেটিভ ভাববেন কেন ভাই? সুন্দর একটা অ্যান্সার আছে তো এটা। আচ্ছা আচ্ছা, পজিটিভ হ্যাঁ, পজিটিভ, তাহলে হ্যাঁ। আপনি বলে দেন। না ঠিক আছে, আমি বলবো কেন? এটা তো দর্শকরা বলবে বা আপনি বলবেন। আমি যেহেতু আপনি বলছেন যে এটা পজিটিভ, আমি নিছি এটা নেগেটিভ। যেহেতু আমি একটা মেয়ে মানুষ আর আপনি প্রশ্নটা ওইভাবে করছেন, তো আপনার কাছে যদি পজিটিভ থাকে তাহলে আপনি বলেন। ঠিক আছে, যাই হোক, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না, কারণ আমি দর্শক আরো আশ্চর্য এখানে তো আপনি কেন? এখানে আরো লোকজন আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো। ওই হ্যাঁ, লোকজনের কথা পরে বলেন। আপনি যে আমি একটা মেয়ে মানুষ, আপনি আমার কাছে প্রশ্নটা করছেন, কিভাবে করলেন বলেন? আপনি একটু লজ্জা লাগলো না? বিবেকে বাঁধলো না আপনার? এটা তো লজ্জা লাগার কিছু না আপু। আপনি এরকম কথা বলতেছেন কেন বুঝলাম না। বলতেছে এই লোকটা। ঠিক আছে আমি ভাই। আপনাকে দেখতে আসি, ঠিক আছে? হ্যাঁ, কি আপনি দেখতেছেন যে আপনি? কাহিনী শুরু করছেন আপনাকে আমি দেখতেছি মেয়া। কি দেখতেছেন আপনি? ধরো মেয়া, দেখেন। গাঁজা খাইছেন? গাঁজা খাইছি ফাইজলামি মানে? করেন মেয়া। এটা কোন ধরনের কথা? রাস্তাঘাটে বাইরে লোকজন আরে, দেখেন না এটা মেয়া। এরকম। ধুর, আবার ধাক্কা দিতেছে। ধাক্কা দিব এই না যে কি শুনেন, করব? আপনার মতো ছেলেদের মজা জন্য না করেন। অন্য 5টা ছেলের দোষ হয়, জানেন আপনি এটা? আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো একটা সুন্দর প্রশ্ন করেছি, দুধের উপরে কি পড়ে? এইটা কোন মানে আপনি কথা? ভাই শুরু থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছেন, আপনার কি মনটাকে বলবো আপনি ভাইয়া? পজিটিভলি নেন না। কি বলবো? আপনার মতো এরকম অনেক মানুষ আছে যারা সবকিছু নেগেটিভ মনে করে, পজিটিভ অ্যান্সারটা ভাবলে এই যে তো হয়ে শুনেন, যায়। এটা আপনি সুন্দর ওকে একটা দোষ প্রশ্ন। দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ? ওকে দোষ দিচ্ছেন আচ্ছা, কেন? আমি আপনি আপনাকে কিভাবে একটা কথা প্রশ্নটা বলি, করছেন? শুনেন। হ্যাঁ বলেন। আপনারা দোকান থেকে দুধ কিনেন? হ্যাঁ কিনি। দোকানে গিয়ে কি বলেন, আমাকে অন্য কিছু দেন বলেন নাকি দুধ দিতে বলেন, কোনটা বলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি বলেন? দুধেই। দুধের কথা বলেন। জি। তো তখন লজ্জা করে না দুধের কথা বলতে আপনাদের? লজ্জা এই দুধের কথা শুনে আপনার লজ্জা লাগতেছে যে দুধের উপরে কি পড়ে? দুধের উপরে সর পড়ে। দুধ যখন জাল দেন, হ্যাঁ, তখন কিন্তু দুধের উপরে সর পড়ে। এটাই বলছি আপনাকে, তো এইটা তো লজ্জা পাওয়ার কিছু নাই। দুধ খান না আপনারা? খান খান কিনা? আপনি খান কিনা? জি তাহলে দুধের উপরে সর পড়ে, এটা কি জানেন না? জানেন না? জানি। তো তাহলে এতক্ষণ ধরে এরকম করলেন কেন? আপনি যেভাবে প্রশ্ন করছেন, যেভাবে এটাতে প্রশ্ন যে কোনো করছেন, এটা আপনি মানুষের রাগ আপনি হয়ে যায়। পজিটিভলি, আমি তো আগেই বলে দিচ্ছি আপনাকে, পজিটিভলি নেবেন ভাইয়া। দুধের উপরে কি পড়ে? অনেকে অনেক জায়গায়, এক এক গ্রামে, এক এক এলাকায় এক এক রকম ভাবে বলে। সর পড়ে, ননি পড়ে, ক্ষীর পড়ে, অনেক কিছু বলে। তো আপনি আসলে অ্যান্সারটা দিতে পারতেন যে সর পড়ে বা কোনো কিছু। আপনার এলাকায় কি পড়ে সেটা আপনি বলতে পারতেন। আসলে ভাইয়া এখন এমন একটা সময় যে এখন কোনো কথাই পজিটিভ নেওয়ার মতো না, মানে যেই যেটা বলবে ওইটাই নেগেটিভ নিতে হয়।
নিয়ে যায় মানুষ। আমি এটা একটা আপনি ভালো নিলে কথা হবে না। বলবো, আমাদের ওই মন যে- মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদেরকে বদলাতে হবে। দর্শক, ভাইয়াকে আপুকে প্রশ্ন করেছিলাম, তারা উত্তরটা দিতে পারে নাই। তারা অল টাইম নেগেটিভই চিন্তা করেছে, কারণ দুধের উপরে সর পড়ে, এটা আমরা সবাই জানি। তো যারা জানে তারা অবশ্যই কমেন্টসে সুন্দরভাবে লিখে দিবে, আর যারা এটাকে নেগেটিভলি নিবে তাদের মন মানসিকতার বিষয় থাকবে, যে যেভাবে নিবে সেটা সেভাবে উত্তর দিবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এই 5,000 টাকা থাকবে আপনাদের জন্য, যারা ভিডিওটি দেখছেন কমেন্টস উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।